এই দিনে মার্কেটে গিয়ে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আসাতে সব রাস্তাঘাট দোকানপাট বন্ধ থাকাতে আর কোনো কিছু কিনতেই পারলাম না। তাকে দেখার জন্য অনেক লোকের ভিড়ে তো পা রাখার জায়গাটুকু ছিল না। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আকি ব্রাইট নিউ ব্লগ ইজ ইটি। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দয়ার আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। গ্রামের বাড়ি থেকে তো আমার মামি অনেক বড় একটা লাউ নিয়ে এসেছিল। সেই লাউ থেকে কিছুটা দিয়ে মাছ রান্না করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম মাংস রান্না করার জন্য। আজকে সেই লাউটুকু দিয়ে মাংস রান্না করব, তার সাথে লাউয়ের খোসাটাও ভাজি করে নিব। মাংস রান্নার জন্য লাউটা তো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর লাউয়ের খোসা ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নিব। তোমরা প্লিজ আমার ভয়েসটাকে অ্যাভয়েড করে যাবে। আমার অনেক ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা এমন হচ্ছে। অনেকদিন ধরে ঠান্ডা লেগেছে, ওষুধ খাওয়ার পরে কোনো কাজ হচ্ছে না, তবে ভিডিও তো বানাতেই হবে, এই কারণে আজকে ভয়েসটা দিলাম। লাউ আর লাউয়ের খোসা কাটাকাটির পরে এবার আমি লাউয়ের খোসাটা ভাজি করার জন্য প্রথমে পেঁয়াজ মরিচটা ভেজে তার মধ্যে আমি লাউয়ের খোসাটা দিয়ে দিয়েছি। ভাজিতে স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে চুলায় হালকা আঁচে রেখে দিব। এই ফাঁকে লাউটাকে ধুয়ে লাউ মাংসটা রান্না করাটা আরম্ভ করে দিয়েছি। লাউ মাংস রান্না করার জন্য প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। ওদিকে পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে আমি মাংসটা মাখিয়ে নেব। মাংস মাখানোর জন্য যত ধরনের গুঁড়া মশলা আছে সবকিছু দিয়ে হাত মাখিয়ে নিব। তবে মাংসটা 10 মিনিট আগে যদি মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলেই ভালো হবে। আমার মনে ছিল না তাই আমি এখন মাখিয়ে নিলাম। তারপর ভাজা পেঁয়াজের মধ্যে সেই মাংসটা দিয়ে মাংসটাও আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন ভাজা মাংসের মধ্যে বাটা মশলাটা অ্যাড করব, যেমন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সবকিছু বাটা দিয়ে কাঁচামরিচটাও দিয়ে দিব। সবকিছু একত্রে দিয়ে কষাতে দিয়ে এদিকে এসে দেখি আমার ভাজিটা একদম নিচে পড়ে গেছে। ভাগ্যিস ভাজিটা প্যানে বসিয়েছিলাম তাই তো খেতে পেরেছিলাম। যদি প্যানে না বসিয়ে কড়াইতে বসাতাম তাহলে ভাজিটা খাওয়াই যেত। কষানো মাংসতে সেই ধুয়ে রাখা লাউটাকে দিয়ে মাংসের সাথে মিশিয়ে আবারও লাউটা একটু কষিয়ে নিই। বিশ্বাস করো আজকে এই ভিডিওতে ভয়েস দিতে আমার এত পরিমাণে কষ্ট হচ্ছে, কথাই তো বের হচ্ছে না, তারপরে আমি এত কষ্ট করছি। যদিও জানি ভিডিওতে ভিউ হবে না, তারপরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেক কষ্ট করে হলেও আমি ফল তো একদম পাবো, তাই তো আমি হাজারো কষ্টের মধ্যে আশাটা ছাড়ছি না। আর তোমাদের ভাইয়া অফিস থেকে এসেই তো গোসল দেবে, তার জন্য আমি পানিটাও গরম বসিয়ে দিয়েছি। আজকে তো তোমাদের ভাইয়া 5টায় ছুটি হবে। তোমাদের ভাইয়া অফিস থেকে আসলে আবার আমরা একটু মার্কেটে যাবো। তোমাদের ভাইয়া অফিস থেকে আসার আগেই তো আমার রান্নাটা কমপ্লিট করতে হবে। এবার কিন্তু লাউ মাংসটা কষানো শেষ। লাউ মাংসে ঝোলটা দিয়ে দিয়েছি। এবার দেখছি যে ঝোলটা আমার ঠিকঠাক হয়েছে কিনা। এখন আমি হাই হিটে জাল করে নিব। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এই লাউ মাংসের তরকারি নিয়ে তোমাদের ভাইয়ের সাথে তো আমার তুমুল ঝগড়া লেগেছে। খাবার খেতে বসে হঠাৎ করে তোমাদের ভাইয়া লাউ মাংসের তরকারিটা দেখে অনেকটাই রেগে গিয়েছে। বলছে সে নাকি এই লাউ মাংসের তরকারিটা খাবে না। এর আগে আমি রান্না করেছি, তবে তখন কিন্তু খেয়ে নিয়েছি। অনেকটাই ঝগড়া করার পর তোমাদের ভাইয়া তো খাবেই না। তারপর আমি বলেছি যে যেহেতু খাবে না তাহলে আমি কিন্তু লাউ মাংসের তরকারিটা ফেলে দিব। ফেলতে যেতেই তোমাদের ভাই আমার হাত থেকে লাউ মাংসের তরকারিটা কেড়ে নিয়ে কিন্তু খাওয়াটা শুরু করে দিয়েছে। তারপর তো তোমাদের ভাইয়া খাচ্ছিল আর বলছিল যে অনেক অনেক মজা হয়েছে। বলো, খাওয়ার আগেই যদি ওইরকম রাগ দেখায় তাহলে কেমনটা লাগে? আমরা স্ত্রীরা স্বামীদের জন্য কিন্তু অনেক অনেক কষ্ট করে রান্না করি, সর্বোচ্চ দিয়ে রান্নাটা ভালো করার চেষ্টা করি, বাট ওই পুরুষ বেটারাই বুঝে না। যাই হোক, আমার লাউ মাংসের তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি নামানোর আগে কিন্তু গরম মশলার গুঁড়াটা দিয়ে নামিয়ে নিয়েছি। রান্না বান্নাটা শেষ করে কিন্তু আমরা রেডি হয়ে বাইরে বের হয়ে গিয়েছি। বাইরে বের হয়ে এরকম অবস্থা দেখতে পেলাম। এখন আর কি করার, বাসায় তো আর ফিরতে পারবো না, তাই রিক্সা করে আমরা কিন্তু স্ট্যান্ডের দিকে রওনা চড়াচ্ছি। পুরো রাস্তাটাই ঠিক এইভাবে সারি সারি ভাবে সবাই দাঁড়িয়ে আছে শুধুমাত্র এক নজর তাকে দেখার জন্য। কি আর বলবো, এই মানুষগুলো প্রায় সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত ওয়েট করছে শুধুমাত্র দেখার জন্য। কি একটা আজব, তাই না? এসব বিষয়ে মানুষের দেখা যায় যে অনেক ধৈর্য বেড়ে যায়, তবে কাজের বেলায় কিন্তু একটুও ধৈর্য থাকে না অনেকেরই, তাই যাই হোক আর বেশি কিছু বলবো না। আমি ওভার ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কত মানুষ হয়েছিল। আমি জানি যে এখনো আসবে না, আস্তে আস্তে অনেক লেট হবে। এই ফাঁকে যা যা কেনা যায় তাই নিয়ে আমরা বাসায় চলে যাব। বাসায় যাওয়ার আগে আমরা দেখতে পাই চেয়ারপারসন তারেক রহমানের গাড়ি। আমরা এই পাশে ছিলাম তার জন্য কিন্তু দেখতে পাই না, ওই পাশে যারা যারা ছিল তারা কিন্তু একটুখানি দেখতে পেয়েছি। দেখতে না পেয়েও আমাদের কোনো আফসোস নেই, যা যা কিনতে পেরেছি এগুলা নিয়ে কিন্তু আমরা বাসায় চলে এসেছি। মাত্র 3টা জিনিস কিনেছি, একটা ফেস ওয়াশ, ফেস প্যাক আর একটা ক্রিম। এখন থেকে আমিও স্কিন কেয়ার করব। স্কিন কেয়ার করে আমিও অনেক সুন্দরী হয়ে যাব। তো এখন আমি এখানে স্কিন কেয়ার করে সুন্দরী হতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এ পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।